ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পারবেন গুড়া দিয়ে কাটতে দেবে। গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো এক্স গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো। এই শুয়োরের বাচ্চা, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? তুই আর ভালো হইলি না, গালি দিচ্ছিস কেন? আগে গুড নিউজ শোনা। শোন, সাবধানে থাকিস, আমার পুলিশের চাকরি হয়েছে। তুই পুলিশ হইছিস তো এখন আমি কি করব? ন্যাংটায় নাচবো? আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজ হলো তোর নামে মাসে 3টা করে নারী নির্যাতন মামলা দেবো। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো। হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না। তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়। ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই। পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা। লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল, তাই জরিমানা করছি। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো। তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই, টাটা। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে।